না খালি 100 বার হওয়াই চাইব মানুষ মাত্র ভুল হয় এটা কনসিডার করতাম মানুষ মাত্র ভুল হয় কনসিডার করে আমরা ওই মাদ্রাসা পড়াই বাচ্চাই ধরে সারা দেখি নাই সারা এরমারি ধরাত লাগলে বিয়ালগঞ্জ এগুলো 40 টাকা ডাওয়ার লাগবে বুঝেছি কতটা করেন ইশারা ও করেন কি টান মারে ওইগুলো হাতা ছড়িয়ে লাইতে যেগুলো খানে দিয়ে কোনো মারে বুঝেছি বুঝেছি ওইগুলো ও পকেটে দিয়ে কিতা খাগর কোন হারাই তুই ওইটা করন বিজালামি হরুটা তা সারা ধরাত গেলে এগুলো খালি মারার টাকা ওই একবার তোরা দমক দিলে আর বুঝাই যায় ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির গান্ডা আর সারা ধরলে বোঝেন ওই বলি বোঝায় ছেলের বউ সারা দুষ ধরলে ওই তো নাই এর লাগে আমি কই আর যে খালি শ্বশুরি খালি ছেলের বউ দুষ নাই মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না একমাত্র গরর যন্ত্রণার কারণে যার কারণে মহিলা বাবার বাড়ি যে কইব বাবা কই যাইতাম কই রইতাম এমন ধর বিবাহ দিলা বাবা আমার শ্বশুরির জ্বালা একটি দম লইতাম পারি না ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজা আর আমার বড় ননরি একজন আসন নাইর আইয়া সারা মিলিয়ে আমার একদিন নাইর বই নাইছি আর সারা মিলিয়ে আস্তারাই তোমারে গালি আইছ আমার নেওয়াইয়া যাইব বাড়ি ভাবে কই পারো তো মায়ার হুড়ি যে তা বাটো আছে বিয়া অনুমান দিলে মা আমি আর পুড়ি আর না আর সে বললো বলে কেস বেরিয়া দেও সাইড বুঝেছি কেস কেন লাইনে বেড়া হলে ও কৌটো উঠি গেছো নি পুড়ি আন না ও খালি বেড়া খান নি না পৌঁছায় এর লাগে এটা কিছু জিনিস খেয়াল করতে আপনার ছেলে সন্তান বিবাহ করতে স্ত্রীর লাগে তার মহব্বত থাকবো মায়া থাকবো তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো বাবা বাজার থেকে ছেলে আসার সময় কিতানে ইকান মা তুমি আউরি দেখার যাইও না তুমি শরম রাখো ছেলের বউর ঘরে তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না ছেলে বাজার থেকে আসার সময় একটা জিনিস খেয়াল করবা 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না বাবার লাগিও মার লাগি নিতা নতুবা তুমি কি করলা অন্যায় করলাই যদি বলে 12 মজা লইকি বিবির লাগিয়া মার লাগে অন্য খাইলে সামনে অন্যায় করছো বিবির লাগে 12 মজা নিছ খাওয়ার কোনো বস্তু নিছ নিতে আপনার স্ত্রীর লাগিয়া মার নিয়া দেও বাবার নিয়া দেও মা কিন্তু বুঝাইও না মার তেল সাবান নিয়াও দেও আপনার বিবিরেও দেও স্বামীর উপরে হোক স্বামীর উপরে ফর্দ হইব গিয়া স্ত্রীর ভরণ পোষণ করিয়া যাওয়া এই মহিলা স্বামীর বাড়ি আইসে তেলও লাগবো সাবানও লাগবো বিভিন্ন মাহার জিনিস লাগবো শ্বশুরিও লাইকার কন্যা জানি আমরা ঘরে বেটি একটু আনছি এই বেটি কি আমার ঘুরার এসে শরীর ফরসাইয়া 12 রাত কিতা খেতে খালি মাফে এটা কি আমার রাত কিতা মাটি তো সুন্দরী স্বামীর সামনে থাকতো ওই 12 লাখ কইয়া একটু খালি ঠাটাওয়া লাইকা ওয়া দেখায় না বউরি আমি দিছিলাম মায় কুটা দিছিল আর ওদিন আমি দিল লুকাইয়া বুঝেছি ফারবাই নেই বলা আর ভাতটা ও তোমার বহাল ওই বাড়ির মাথাটা মারতে বাদও কিটার লাগিয়া কে তার 12 লাখ না 14 বানিয়ে তার ঘরে বিবিরে সন্তুষ্ট করিয়া রাখতো তবে কিন্তু ভাইয়ে বুঝতো খালি বিবিরে দিলেই তো না ঠান্ডার মৌসুম আইছে ভাই তুমি আলো বই গেছো গিয়া তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইতে আমি খবর নাও বলে মা গো আমি আলাদা হয়ে গেছি সেপারেট হয়ে গেছে গিয়া আমি এখন আলাদা ছোট ভাইয়ের মধ্যে তুমি দেন থাকরাই ভাইয়ের সব সময় বেশি স্যার আমি কিচ্ছু পারছি না ঠান্ডা কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই মারে গিয়া খাওয়া দে বাবারে গিয়া একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দে খবর লেখার কিনিয়া দেবার কিচ্ছু দিতাম পারছি না আমি সেপারেট হয়ে গেছি মানে আমি আলগা গাইয়া ইলা যদি মায় বললা বাবারে কিচ্ছু লাগতো না ওই সময় মার কলিজা ঠান্ডা হয়ে যাইব দিন শান্তি হয়ে যাইব বাবার দিন শান্তি হয়ে যাইব হায় রে আওলাদ যদি আলগা হইয়া কার তবে আমার খবর নক বলিছে না আর বাবা যদি বাঙ্গা ভালো গরম নি ফুন্নাম নি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নাই ঠান্ডা খাইতা আর আমার 1 লাখ টাকা পয়সা দিছে আমি বক্সর ভালো 55,000 টাকা লইয়া মা যেমনে 55,000 টাকার বক্সর ভালো দেখবা ফলিন যাতে একবার আটকাত করে লাগবো বাইরে জানি আর একটা ইলার দিলাইব তোমার আওলাদে তোমার জমিন খান্দাইবা এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয় আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয় যার কারণে মা আলগাই গেলেও মা বাবারে চাইতা বাজার থেকে বলা মাছ আনছেন আনার পরে আপনি আলগা খাইতাম আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার পাটি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবা কিছু বাদ দিয়া খাওয়া পাঠ করিয়া ঘরের বিবিরে খাওয়াবে আমরা তো খাইয়া আল্লাহ
প্রত্যেকদিন খাবার আজকে পালা মাছ আনছি এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও আপনার ছেলেরে হোক মেয়েরে হোক বলে দাদারে নিয়া তোমরা দিয়াও দাদিরে নিয়ে দিয়াও যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরা আগ পর্যন্ত খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব মা বেমার হলে ডাক্তারের কাছে লইয়া লইটা বলে না মাইজদা পাইয়া লইয়া যাইব খাওয়াইব খালি মাইজদা পাই না আপনার উপরে হক আছে যথাসাধ্য আপনার মা বাবার জীবনে আপনি চাইয়া যাবা ওই আল্লাহ দেওয়ার তিন গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু লাগে মা এবং বাবা মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করুন যদি আল্লাহর প্রতি মা বাবার দোয়ার বরকতে আল্লাহর জীবন বড় সুন্দর হয়ে যায় মা বাবার দোয়ার বরকতে আল্লাহর জিন্দেগি সুন্দর হয় উজালা হয় এর লাগি যত সম্ভব মা বাবার প্রতি লক্ষ্য ভরসা মা বাবার সাপড়া মা বাবা যখন দিন দিয়ে দোয়া করে লাইবা রিজক কোনো কমি হইতো না বাবা জমিন চলতে কোনো কমি হইতো না বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবা আলাদা হইবা সুনাল দিবে কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না ঠান্ডার সময় সে বাবার নিয়ে মোজা কিনিয়া দেও আছে আর জোড়া হোক বলে না আমি আরো জোড়া দিয়ে জোড়া লাগা বাবার একবার একদিন শান্তি হয়ে যাইব মা আসল মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও মারে নিয়ে পাতলা এখন কমল নিয়ে দেও বলে মারো ওখানে গরম লাগবো দ্বিতীয় খাদ্য বাইরে গতবার কিছু আমি এবার হালকা হ্যান্ডেল হান তুলাইয়া এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায় দোয়া লইবার সিস্টেম জানতায় মায়েদের খালি তোমার এখান ঘুরিবা না মার দিন শান্তি হয়ে যাইব বাবার দিন শান্তি হয়ে যাইব দোয়া লইবার নাকি মাঝে মাঝে তালুইয়া যাইতায় আমরা বলি না না হুজুর আল্লাহ এটা মারে সুখে রাখছি আমরা সবাই লাগে না বুঝেছি তোমার হোক আছে তুমি যাও উড়ুকা না উড়ুকা মিটাই দিয়ে এলে যাও না চাও না মিটাই দিয়ে যাও দোয়া লো মা কি নিয়ামত বাবা বাবা কি নিয়ামত জমিনে থাকতে বোঝা যায় না মরলে বোঝা যায় বাবা মরলে বোঝা যায় বাজার গেলে আর মা মরলে বোঝা যায় বড় গেলে বাজার গেলে কত মানুষের বাবা গার্জেন্ট হল দেখবা আপনার বাবা নাই আপনি অটোমেটিক বুঝতে পারবা আর কোন যাওয়ার পরে তোমার মা দেখতে নাই শান্তি তেমন সুন্দর আসতো নাই তখন বুঝতে পারবা আপনার মা নাই মার কদর বুঝতে পারবা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবা জমিন আসুন এই দোয়াটা করো হায়াতের দোয়া করো আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমার মা বাবার শরীর খানটা সুস্থ রাখো বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না মা বাবার আমরা বেশি সাইকাম যদি পারি না পরে আমরা বদলি মরব আল্লাহ বেশি দিন মা বাবার বিস্তার তলে বড় বেমার দিও না ও আল্লাহ আমরা মা বাবার জীবন মারা গেছে বড় বড় সপ্তাহে একদিন কবরস্থানের মধ্যে যাও জুমাবার সপ্তাহ কম সপ্তাহে একদিন বাবারে দেখা যাও মারে দেখা যাও বাবা সপ্তাহবার রুটিন করিয়া গিয়া মারে বাবার গিয়া দেব ই দেখা মানে বাবার কবরের পাশে যাও মায়ের কবরের পাশে যাও গিয়া যদি ভারত দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো কোন আওলাদ আপনি যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব আল্লাহ যাতে উঠাইলেন মানে মাফ দিলেন দুরুদে 1000 ওয়াজিবত কইলা lagi bakal lamba itu Allahumma sholli ala Muhammadin madamatis salatu wa sholli ala Muhammadin madamatir rahmah ya abar hoise 10 বার লাইন দেখছেন ও টোটাল 12 14 লাইন ও 21 বার বই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করো আর না বললে তিনবার কুল আল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন যা মা আগামী দিন জুমা নেমে যায় ইয়া আল্লাহ আমরা এটাও পাইছি এক বছর লোকে একবার জিয়ারত করি আসি যদি গ্যাপর বাবার খবর না হবে হাউ দেখি আবো বাবার খবর মরছেন না আবো তাই নিজে জিন্দা তাই টাকা অবস্থা বাবার খবর ছিলেন না অত দুঃখ চলে যায় অত 2 বছর আর আইছেন না রিহুজিন দেখতে বেরিয়েছি বুঝাইছি তাই তুমি হলো আওলাদ হইতা বন করবার কিছু মারলাম বছরে একদিন শাবান সাহেব আমরা কবরস্থান আছে আপনাদের দোয়া আমরা গোষ্ঠীর বাইরে সারা সবরা তো সামলো কুদাল লইলা ডাল লইলা বুঝা যাইবা খানো ছুটি চলে আমরা কবরস্থান পরিষ্কার করিয়া ইসুলাইনা এটা জিকির করে আল্লাহ খবরের বুঝে গাছ থাকা না আল্লাহর জিকির করে তসবিহ করবে সব খবর এমনি ত্রিভুজির লট জঙ্গল জঙ্গল সফা করিয়া সুন্দর পরিষ্কার করে বেড় দেওয়া কতক্ষণ লাগে বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বছরে একদিন সব পারেন আমরা গোষ্ঠী সারা সব দেওয়া লাগে এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে
আল্লাহ মসজিদে দোয়া দেখান লেখায় মাইকে এলাম করেন দেন আগামীকাল ভেন্ডেল বান্ধব তো সব এখন ডাল নিয়ে একজন মানুষ বাড়েনি ওই দেখবা বাদুর সকালে 7 জন আছে আর না আর যদি কয়েন গতকাল আগামীকাল আছে রাজাইয়া শুনি সবে এখন ডাল নিয়ে আইয়ে বুঝেছি আর রইবেন নানাবারে খবর দিবা আইও তুমি সাতজন আইও অন্য রাজাইয়া শুনি আছে তো দা দেবার দাঁড়াইয়া লাল হয়ে যাবে তলা বলি মানুষ একটু দেখবা ঠিক আছে মায়ের বর্ণা ও আইবা সব বাড়ি লাঠি হবো দিয়ে মায়ের ও বাড়ি হাই রে হা মারি তো বলতো দৌড়ি বাড়ি বলে বুঝি ব্যাপার কিনারে কিনার লাইন দাম দিলে মায়ের করতাম মায়ের জিনিস তো বলে না বসাত বলে না চিন্তা নাই লাঠি লো বারো ডাক দিছো হ্যাঁ বুঝেছেন সেলিম মিরা সাহেব যদি হয় মিলে আগামী গাইল না বাইপাস 10 জন একটা প্রতিবাদ করতাম বেশ টিকালটা না যদি হয় মিলে অন্য রৌডখান মেয়ের কি আমরা সবে এক মানুষ এক লাঠি দিয়ে বাড়ি দিন দেওয়া লাঠি আর দাস কটা দিয়ে বাড়িয়েছিল তবে সব বাড়িতে না বুঝনেওয়ালা বাড়িতে না বুঝনেওয়ালা বাড়িতে না এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম এর লাগে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান কাটাইয়া চলার আমরা চেষ্টা করতাম জ্ঞান কাটাইয়া চলার চেষ্টা করতাম কবরিস্তানকে পরিষ্কার করুন জানি বৎসরে একবার পারলে 6 মাসে একবার বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তো জঙ্গলে বেরিয়ে বলে করছে আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবেন আপনার বাপের খবর দুপুর খবর আপনার শাশুড়ির খবর জি না কমসে কম আর কাম নাই দাদা দাদি খাওয়ানো নিয়েছেন বললাম আপনি রাখি বসা মা বাবার খবর চিন্তা কি আপনার আলাদা দেখাই দিতে ও তোমরা দাদা দাদি এর লাগে বিশেষ করিয়া এটা ভুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার খবর দিয়ে জিয়ারত করেন না মার খবর দিয়ে জিয়ারত করেন না সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চা খাইয়া বলে খাজ খামে বাইরে যাই গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়া এই বাবার কবর খানটা জিয়ারত করিয়া রে বাবা যে বাবা আপনার জন্য ঘর বানাইলা পিঠা মাটি সব কিছু তুইয়া গেলা বাবা একটা বার মরার সময় কইছেন না বলে সারা বেশি লইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম চিন্তা করছেন না বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছ আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো বাবা এতক্ষণ চিন্তা করছেন মরণের সময় আওলাদের লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া কিন্তু সেই আওলাদের বাপ মরার সময় এখন খতম করার না দুঃখ লাগে 20,000 টাকা 30,000 টাকা মায়া লাগে গেছে গিয়া বাবা জায়গা একদিকে রাখিয়া গেছ 2 টাকা রাখতে গেছেন 1 কোটি টাকার সামান কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান পড়ার না খতমে আম্বিয়া যদি বারণ সব আওলাদ হলে পড়াতা যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া বাপ মরলে মা মরলে যারা মরবার আগে বলে বাবা বলে হয়ে যাচ্ছ আওলাদ বলে কেন কি বলবা কবরে রাখবার আগে বেহতর বেলা মা বাপ কবরে রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ আপনারা হয় এই আল্লাহ যাতে এই খতমের বদৌলতে কবরের আযাব রে আল্লাহ maaf করিলেন উঠাইলেন হক সুবহানাল্লাহ এর লাগে যদি ঘরের বাইরে জীবনে মা বাবা একটা সম্পদ রাখতে যাই বাবা মরণের পরে সারা বয়ান মিলিয়া খতমে আম্বিয়া খানটা পড়াতা আর প্রতিদিন বাবার সপ্তাহে একদিন গিয়া জিয়ারত করতা আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করতা এই দোয়াটা বেশি করিয়া করবা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমার মা এবং বাবা যে দুইজন জীবনে আমার ছোট থাকতে এত বেশি মায়া করছেন লালন পালন করছেন রে আল্লাহ আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মহব্বত কান্তা করিলাও তাই আল্লাহর বন্দেগান নবীকে ফরমাইছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অপরাধ বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা যারা আল্লাহর শরীক করে শিরকি করে এরা বরবাদ এরা ধ্বংস আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম মা বাবার লাগে দুর্ব্যবহার করা মা বাবার লাগে খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ গুনাহ করা তারপরে কইরা ওয়ান নাফসুল ইয়ামিনুল গমুস আর মানুষের মিছা মাত যখন মাথা আরম্ভ করে
আর মিসার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে তা গুনাহ কবিরা। এর লাগি মিসা মা উম্মুল কাবাইর, সব মানে গুনার মা হইল জামুল। মানুষে গুনাহ করবো, মিসা মাতি লাইব। যখন সে মিসা মাতার অভ্যাস করে লইব, গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে, তারাবির নামাজও বর্তা ইফতার করি বারে এক গুলো বাইন যাইবা রাস্তা গিয়া কত সময় ঘুরিয়া কালবাটা বসে মোবাইল চালাইয়া 9টা গড়াইল তারাবি হয়ে গেছে গিয়া। বুঝেছি কিতার তারাবি মানে বলে তো হইয়া আপনি হইয়া এরা তেরাবি হতো কালবাটি যুবক হয়ে খারাপ করবে না। আপনি নসিহত করিয়ে দিল আপনারা খালি আপনারা জানকিনা না কই আর ইলে ঘুরে রেলে মিলি আমরা বুধবাই কত ভাই এরা তেরাবি আনো কত এরা তেরাই আরেক ঘুরে রোজা রাখবা তেরাবি খবর নাই। ইফতার করিয়া যাইবা রাত 11টা 12টা আইবা কোনো জিলাপি খাইতরা নিমকি খাইতরা বিকাল করে যখন রয়েছে খাইতে খাইতে চা খাইতে খাইতে গহ করে 12টা আইয়া কইতরা চা দেও চা খাইলা কিওর এসা কিওর তেরাবি চাটা খাইয়া বেশ করে বিরোধীর খাইয়া খাইতে খাইতে হের রইল কলা কি হের মারিয়া বুঝেছেন তোরা রয়েছে বলাই কলা দেও তোরা বুঝে বাকি রয়েছে খাইতে খাইতে আর 3টি লইয়া ফজর নাই কোনো ফলনা বাজার দিন 11টা উঠিলা 11টা উঠে আমরা খাই আর সব বড় রহু খাইছি আল্লাহ দিব ডিমও বাইছি আদা খাই বুঝেছেন বক কিন্তু আর উতান বুঝা বুঝাইছেন মা এই তো রোজাদার নাই আল্লাহ কবুল করতে বুঝলাম কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না রাখছেন রোজা তেরাবি নাই বাজারও প্রায় মানুষের দুঃখ লাগিয়া প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানে বেড়েছে বই দিছে আর আমরা এক গ্রুপ ভাইয়া আছে মোবাইল দিয়ে মাঝে মাঝে ফটো গুয়া এক গ্রুপ এক দেড়টা উঠে আসেন তারা তেরাবি হয়েছে জিজ্ঞাসা যে হইয়া আসে আপনার ওদের মিশা মাতিলা মিশা মাটিতে পারলে ও গুনার কাম বেশ শুরু করা যায় আর মিশা মাতার কসম পর্যন্ত পুরো হয় আল্লাহ আমরা হেফাজত করার বিশেষ করি আমরা কইছিলাম স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে চূড়া মাতি লাইছে যেহেতু বিষয় বিষয় আর স্বামী স্ত্রী বললে যা লম্বা আলোচনার দরকার অতিথি হল প্রচুর আসর মেয়ের গুলি সব মিটিং গো আমিও আর এখানে যাইতাম তারা আপনারা এখানে দাওয়াত রাখছি আমি বহুত কষ্ট হয় বাড়িতে গেছেন যে আমারও আমি যাও আমারও আলতাবাইর বাই হয় আনা হইয়া বাড়িতে গেছেন যে আনা হইয়া আনা জানাই আর আমি সময় বাড়িছি না গর্ব করতাম পারছি না দুঃখিত সময় দিতাম পারছি না আর গেছেন যে আক্তার একদিন আমার খুব তাড়াহুড়ো 15 মিনিট না 10 মিনিট পাইছি বুঝেছি ও 10-15 মিনিটের ভিতরে দান্তাঙ্গে বিদায় দিয়েছে আমি পাই গেছি যার কারণে বিশেষ করে লম্বা রাইতে সারাই পাঁচ না অতিথি হল আবার 3 জন সময় বেশ খাওয়াও জানলা মেয়ার করি সব মিটিং রেডি আইছি ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে যা আলোচনা করলাম আল্লাহ আমার আপনাদের আমল করার তৌফিক দিতে যাদের মা বাবা আসো দোয়া লো মেহনত করো চেষ্টা করো আর যাদের মা বাবা মারা গেছ রুহানি দোয়া লোক বা জিয়ারত বেশি করে করুক বা বছর পড়াশোনা একদিন করাক বা একদিন হলো হইব দেখবা মা বাবার খান দিবা আফসুস করবা চকুর বানি যাবা কিন্তু খাম দিত না মা বাবার দোয়া লোক বা মা বাবার খেদমত করুক বা ভাইয়া মনে ঢুকাইব কোনো সময় মা বাবার গালি দিল এখানে দোয়া মনে হইল মা বাবা কোনো সময় গালি দিতে পারে এখানে দোয়া মনে করেন জানি মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা